হ্যালো বন্ধুরা, এগুলো হচ্ছে নিম পাতা আর এগুলো হচ্ছে বিফুল। আজকে আমি বিফুলগুলো আসনে দিব, তাই এখন বিফুলগুলো ধুয়ে নিব। কারণ আসনে দিব তার জন্য এগুলো ধুতেই হবে। আসলে বিফুলগুলো আনা হয়েছে, আমাদের হিন্দু শাস্ত্রে একটা নীতি আছে, মানে বছরের শেষের দিন, একদম বছরের শেষের দিনই মানে দরজায় এবং ঘরে সব কিছুর মধ্যে বিফুল লাগানো হয়, সাথে নিম পাতা সহ লাগানো হয়। নিম পাতা দরজায় যদি দেওয়া হয় যাতে কোনো অশুভ শক্তি যাতে ঘরে ঢুকতে না পারে, তার জন্য দরজায় নিম পাতা দেওয়া হয়। আমি জানি না কে কতটুকু জানে, বা আমিও ভালো করে অত মানে সব কিছু জানি না, তারপরে আমি যতটুকু জানি ততটুকু বলেছি। অনেকে অনেক রকম করে জানে। যাই হোক, এখন আমি নিম পাতাগুলো আর বিফুলগুলো গেঁথে নিব। আগে পুজোর জন্যই গেঁথে নিব, তারপর হচ্ছে যে দরজার জন্য গাঁথবো। আগে নিম পাতাগুলো আর বিফুলগুলো ধুয়ে নিব। আমি নিম পাতাগুলো ধুয়ে নিয়েছি এবং বিফুলগুলো ধুয়ে নিয়েছি, এখন গেঁথে নেওয়ার পালা। আসনের মালাটা একদম গাঁথা হয়ে গেছে, আসনে দিয়ে দিয়েছি আমি। দেখুন কি সুন্দর লাগছে। অনেকে কিন্তু বিভিন্ন রকমের ফুল সহ মানে কি সাজিয়ে সুন্দর করে গাঁথা হয়, কিন্তু আমার বিভিন্ন রকম ফুল ছিল না, তাই আমার এক রকমের ফুল ছিল, তাই আমি এক রকমের ফুল দিয়ে গেঁথেছি। আমার আসন কিন্তু খুব ভালো লাগছে। এখানে আমি স্টিল মালিতে দিয়েছি একটি ফুল, তারপর হচ্ছে যে ড্রেসিং টেবিলে দিয়েছি, আমার মেয়ের দোলনাতে দিয়েছি, সেলাই মেশিনে দিয়ে, ওয়ার্ডরোবে দিয়েছি, তারপর হচ্ছে এখানে চাবির তোড়ায় দিয়েছি, সোফায় দিয়েছি। আমাদের এই নিয়ম নীতিগুলো আসলে না কার থেকে কীরকম লাগে, আমার তো খুবই ভালো। এখানে আমি দরজায় দিয়েছি, খুব সুন্দর লাগছে। আর এগুলো বেঁচে গিয়েছে, আর এগুলো আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি গেঁথে ওনার দোকানে দেওয়ার জন্য। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট করে যাবেন, এবং সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। গুড বাই।